আজকের দিনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না। আর শোনো, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শরীক করেছো সব কিছু আমি আজকে অস্বীকার করলাম। বলেন, নেতার মুখে এই রকম সুন্দর বক্তব্য শোনার পরে শয়তানের কর্মী যারা আছে এরা খুশিতে আটখান হয়ে যাবে, তাই না? হায় হায়, ওই সময়ের অবস্থা কি হবে এটা ওয়াজ কইরা কল্পনা করে বোঝানো সম্ভব না। এখন বলেন যে মহান রব আমাদের সাথে শয়তান দুনিয়ায় আখেরাতে কেমন আচরণ করবে, এসব কিছু স্পষ্টভাবে জানায় দেওয়ার পরেও যারা শয়তানের দলভুক্ত হয়ে গেছে এদের মতো জালেম আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? এজন্য আল্লাহ তাআলা পরের কথাটা নিজের আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জালেমদের জন্য তিনি কঠিন শাস্তি প্রস্তুত করে রাখছেন। যেহেতু এত কিছু জানায় দেওয়ার পরেও শয়তানের দলভুক্ত হইলা, এটা বলার সুযোগ নাই আল্লাহ শয়তান এমন আচরণ করবে আমাদেরকে জানাইলে আমরা শয়তানের দলে যাইতাম না, পাপ করতাম না, গুনাহ করতাম না। যেহেতু আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে জানায় দিয়েছেন, জানার পরেও যারা শয়তানের দলভুক্ত বলেন তারা কি আল্লাহর আযাব পাওয়ার উপযুক্ত নয়? কি আল্লাহর আযাব পাওয়ার উপযুক্ত না? এজন্য আল্লাহ বলেন, আরে তুই তো জালেম, তোদের জন্যই কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছি। এখন আমরা দুনিয়ায় কার দলের লোক হব? জোরে বলেন, আরো জোরে বলেন, কার দলের? আল্লাহ আর একটু স্মরণ করে দিয়া বলে, বান্দা যারা শয়তানের দলের লোক, শয়তান তাদের গাড়ের উপরে চাইপা বসছে। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। তারা আল্লাহ তাআলা বলেন তাদের উপরে শয়তান সওয়ার করেছে, চেপে বসেছে। চাইপা বৈশাখ কি করছে? আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তাদের গাফেল বানায়া দিছে। শয়তান বিভিন্ন সূরতে মানুষের গাড়ির উপরে বসে, কখনো ও ব্যবসার সুরত নিয়ে আসে, কখনো কর্মের সুরত নিয়ে আসে। ব্যবসার এত ব্যস্ততা যে নামাজ পড়ার টাইম নাই, ব্যবসার এত ব্যস্ততা লাভের আশায় একবারে 3 নম্বর রে, 2 নম্বর রে, 5 নম্বর রে 1 নম্বর মাল গয়া বেছে, এরকম আছে না নাই? ব্যবসার লোভে ওজনে কম দিয়া বসে আছে। এগুলো সব শয়তান গাড়ে উঠা ওরে বুলায় রাখছে। আল্লাহ তাআলা বলেন, যাদের গাড়ে শয়তান সাওয়ার হইয়া আল্লাহ তাআলাকে বুলায় দিছে, মসজিদ বুলায় দিছে, মাদ্রাসা বুলায় দিছে, নেক কাজ বুলায় দিছে, আখিরাত বুলায় দিছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুশ শাইতান, তারাই হলো শয়তানের দলের লোক। আর যারা শয়তানের দলের দলভুক্ত, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলাই হলো ক্ষতিগ্রস্ত। সেজন্য শয়তানের দলের লোক যারা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা আরেকটু জানায় দেন শয়তানের দলের লোকের অবস্থা কি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, শয়তানের দলের লোক যারা, এরা আল্লাহ এবং রাসূলের উপরে বিদ্বেষ রাখে, শত্রুতা পোষণ করে। আল্লাহ তাআলা বলেন এদেরকে চরম অপমানিত করা হবে, চরম অপমানিত। শুধু তাই না, আল্লাহ তাআলা এইবার তার দলের লোকদের কথা বলেন। আল্লাহ তাআলা তার দলের লোকদের গুণগান বা গুণ বর্ণনা করার পূর্বে আগেই আল্লাহ তাআলা জানায় দিয়া বলেন, বান্দা চিন্তা কইরো না, শয়তানের দল যতই শক্তিশালী হোক না কেন, চূড়ান্ত বিজয় হবে আল্লাহ তাআলার দলের। আগে বিজয়ের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে রাখছে, আগে বিজয়ের ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা এটা লিখা রাখছেন, তার মানে এটাই চূড়ান্ত ফয়সালা। লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, অবশ্যই অবশ্যই আমার এবং আমার রাসূলগণেরই জয় হবে। সুবহানাল্লাহ। কেন জয় হবে?
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কাওয়িয়্যুন, আল্লাহ তাআলা হলেন শক্তিশালী, মহাশক্তিশালী, আজিজ, মহাপরাক্রমশালী। এজন্য আল্লাহর দলের লোক যারা দুনিয়া আখিরাতে জয়ী হবে তারা। এই যে যুদ্ধ চলতেছে দুনিয়াব্যাপী, দুনিয়াব্যাপী যুদ্ধ চলতেছে, যদিও মনে হচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ, তা না। এ জায়গায় গোটা দুনিয়া দুই ভাগ হয়ে গেছে। কয় ভাগ? একদল ইসরায়েলের পক্ষে, আর একদল ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের পক্ষে মাজলুম যারা, ইমানদার যারা, এরা আল্লাহর দলের লোক। মনে রাখবেন, আল্লাহর দলের সৈনিকের বিজয় আল্লাহ তাআলা আগে ঘোষণা করছেন না? কেন জানেন? আল্লাহর দলের দলভুক্ত যারা, এরা মরলেও জয়ী, জিতলেও জয়ী। সুবহানাল্লাহ। মরলেও জয়ী, হারলেও জয়ী, জিতলেও জয়ী। একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ মরে গেলেই হেরে যায় না। মানুষ মরে গেলেই হেরে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। একজন আল্লাহর দলের লোক, সে যখন শত্রুর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন তো সে যদি যুদ্ধের ময়দানে মইরা যায়, তার দল যদি কাফেরদের কাছে হেরেও যায়, বলেন তো যে আল্লাহর পথে লড়াই করতে গিয়া মইরা গেল, সে কি হাইরা গেল নাকি? সে তো আরো শাহাদাতের মর্যাদা পেয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমার দল এবং আমার রাসূলের দলের জয় হবে, এটা আমি আল্লাহ আগের থেকেই লেখা রাখছি। সেজন্য ইহুদি শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, জীবন দিচ্ছে, এরা আসলে জয়ী। কারণ এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা রাখছে। আর আল্লাহর দলের লোক যারা, তারা দুনিয়ায় সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেয়। এটা হলো মূল কথা, বাকি সব বিষয় এর মধ্যে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলাও জানায় দেন, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ যারা পোষণ করে, আল্লাহর দলের লোক যারা, ওই ধরনের লোকদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর দলের লোক যারা, এদের একটু কোয়ালিটি বর্ণনা করতেছে, যে এরা মানসিক দিক দিয়ে, আচরণের দিক দিয়ে আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক কেমন রাখে। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান আনছে, যে তারা ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে। সোজা কথা হলো, ঈমানদার যারা, তারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারীদেরকে তারা পছন্দ করে না। আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী ওই লোকগুলো যদি মুমিনদের বাবাও হয়, বাবারেও তারা ভালোবাসে না। এরপরে আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ওই বিদ্বেষ পোষণকারী যদি মুমিনের বাবাও হয়, মুমিনের ভাইও হয়, মুমিনের সন্তানও হয়, আত্মীয় স্বজনও যদি হয়, তাদের সাথে সে সুসম্পর্ক রাখে না, তাদের প্রতি তার ভালোবাসা নেই। এই আয়াত কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হলো এমন এক যুদ্ধ, যেই যুদ্ধে কাফেররা চিন্তা করছে দুনিয়া থেকে ইসলামের মূলোৎপাটন করে দেওয়া হবে, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এজন্য যখন আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলাকে মুসলমানদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আসছে, আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে নিরাপদে চলে গেছে। সে আবু জেহেলের কাছে খবর পাঠাইছে যে আমরা নিরাপদে আসছি, এখন আর সৈন্য পাঠানোর দরকার নাই, তোমরা ফিরে যাও। কিন্তু আবু জেহেলে তো মরণে টানতেছে, আজরাইল টানতেছে। ও বলে যে না, এইরকম বাহিনী নিয়ে ফিরে যাওয়া যাবে না, তোমরা চলে যাও, আমরা মুসলমানদেরকে চিরতরে শেষ কইরা এরপরে মক্কায় আসতেছি, ওয়েট করো।
আবু জাহেল সৈন্য সামন্ত নিয়ে হাজির, যুদ্ধ করবেই করবে। লম্বা ইতিহাস, সর্বশেষ মুসলমানেরা যুদ্ধ করার জন্য বাধ্য হয়েছে। পরিস্থিতিটা এরকম, যুদ্ধের ময়দানে মুহাজির আনসার সাহাবীরা চলে গেছে। মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, তারা যুদ্ধের ময়দানে যখন গেল, তাকায় দেখে কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। মুহাজিরেরা নিজেদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে লড়াই করবে। এই ৩১৩ জন মুসলমান সৈন্যদের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যুদ্ধ করার জন্য ময়দানে গেছেন। এই যুদ্ধের ময়দানে গিয়া হঠাৎ করে তাকায় দেখে আবু উবাইদার বাবার নাম হলো জাররাহ, সে হলো কাফের। তাকায় দেখে বাবা জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য হাজির। অনেক দিন পর বাবারে দেখছে। স্বাভাবিক জন্মদাতা পিতা কাফেরও যদি হয়, তার প্রতি মহব্বত ভালোবাসা থাকা স্বাভাবিক বিষয়। ইসলামও মানা করে না, বরং ইসলাম বলে মা বাবা যদি কাফেরও হয়, তোমার সাথে যদি শিরিক করতে বলে, খবরদার ওই মা বাবার সাথেও খারাপ আচরণ করবা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কথা জানায় দেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে তোমাকে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, আল্লাহ তাআলার আদেশ কি? যেই মা বাবা শিরিক করতে বলে সন্তানকে, সন্তান মুমিন, ওই মুমিন সন্তানের প্রতি আল্লাহ তাআলার প্রথম আদেশ ফালা তুতিউহুমা, খবরদার মা বাবার এই আদেশের আনুগত্য করবা না, তাদের এই আদেশটা তুমি মান্য করবা না। বলেন তো, আমাকে আপনাকে যদি আমার আপনার মা বাপ শিরিক করতে বলে, মেজাজটা গরম হবে কি হবে না? আল্লাহ তাআলা জানে, বান্দারে যদি বলি যে বান্দা এই আদেশের আনুগত্য কইরো না, কারণ শিরিক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। খবরদার আমি আল্লাহর সাথে শিরিক করবা না। সব গুনাহগুলো মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু যে শিরিক করে, তওবা করে না, তার গুনাহ মাফ হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব মাফ করে দিব, শিরক করলে মাফ নাই। এমন গুনাহ যদি আমারে আপনারে কেউ করতে চাপ দেয়, তার উপরে তো অবশ্যই কঠোর হব, স্বাভাবিক। আল্লাহ তাআলাও জানে, মা বাবা যদি সন্তানকে শিরিক করতে বলে, তাইলে তো সন্তান মা বাবার উপরে গরম হয়ে যাবে, খাবার বন্ধ করে দিবে, ঘর থেকে বের করে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 নাম্বার ফালা তুতিউহুমা, তাদের এই আদেশের আনুগত্য করবা না। কিন্তু আদেশ করছে এই জন্য খানা বন্ধ করে দিবা না, ঘর থেকে বাহির করে দিবা না, তাদের সাথে গরম ব্যবহার করবা না, বরং ওই মা বাবার সাথেও দুনিয়ায় কেমন আচরণ করবা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওই মা বাবার সাথেও দুনিয়ায় সদাচরণ করবা। তাইলে মা বাবা যদি কাফের হয়, সেই মা বাপকে ভালোবাসা দোষের কোনো কিছু নয়। কষ্ট হইতেছে? আমার তো হচ্ছে, এই জন্য অল্প সময় শেষ করে দিব। অল্প সময়, বেশি সময় নেওয়া যাবে না। আগামীকাল জুমা আছে, আমার সেই বাসায় যাইতে হবে, আবার জুমা পড়াইতে যাইতে হবে ঢাকার মধ্যে, কষ্ট আছে। তাহলে দেখেন, মা বাপ যদি কাফের হয়, তাদের প্রতি ভালোবাসা অন্তরে থাকা এটাই জরুরি। আবু উবাইদা যখন বাপকে দেখছে, অন্তরের মধ্যে মহব্বত জাগ্রত হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলুক, কিন্তু আমি যুদ্ধের ময়দানে বাবার মুখোমুখি হব না। বাবার থেকে সইরা সইরা আবু উবাইদা যুদ্ধ করতেছে। আবু উবাইদা চায় বাবার মুখোমুখি হব না মহব্বতের কারণে, আর আল্লাহ তাআলা চায় আবু উবাইদা বাবার মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি, পরীক্ষা হয়ে যাবে। যুদ্ধ চলতেছে, হঠাৎ করে আবু উবাইদার সাথে তার বাবা জাররা মুখোমুখি হয়ে গেছে। বাবাকে দেখা আবু উবাইদার উঁচু তরবারি নিচু হয়ে গেছে।
বাবা কাফের, সন্তান মুমিন। মুমিনের অন্তরের অবস্থা একরকম, কাফেরের অন্তরের অবস্থা থাকে আর এক রকম। কাফেরের অন্তরে থাকে অবিশ্বাস, ভয়। কাফেরের অন্তরে থাকে কুফুরির অন্ধকার। মুমিনের অন্তরের মধ্যে বিশ্বাস, ঈমানের আলো। মুমিনের বিষয়টা থাকে ভিন্ন। সে চিন্তা করছে বাবা তলোয়ার নামায় রাখছে, কিন্তু বাবা তো কাফের। চিন্তা করতেছে সন্তানরে দিয়া বিশ্বাস নাই, সে তো আমার ধর্মে নাই, ধর্মত্যাগী, কি করে তার ঠিক নাই। এই চিন্তা করে এইবার উঁচু তরবারি দিয়া আবু উবায়দার দিকে যখন জাররা তরবারি পরিচালনা করছে, এবার আর আবু উবায়দার তরবারি নিচে নাই। এই তরবারি আল্লাহর মোহাব্বতে, একটু আগে যেইটা বাবার মোহাব্বতে নিচু ছিল, আল্লাহর মোহাব্বতে উঁচু হয়ে গেছে। বাপ বেটার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ের এক পর্যায়ে আবু উবায়দা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কাফেররা বলা বলি করতেছে যে দেখ কেমন বাপরেও ছাড় দেয় না, কত বড় খারাপ পোলা। দুনিয়ার মধ্যে অনেক সন্তান তার বাবাকে নেশার টাকার জন্য হত্যা করে। অনেক সন্তান দুনিয়ায় বাইচা থাকতে বাবার কাছ থেকে সব সম্পদ লেখা নেওয়ার জন্য চেষ্টা করে, দেয় না, পিটায় সাইজ করে হত্যা করে ফেলে। বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, বাপের গায়ে হাত তুলে। বলেন তো এইরকম কুলাঙ্গার সন্তান বাংলাদেশে অভাব আছে নাকি? অনেক আছে, অনেক। আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক জায়গায় আছে। খোঁজ নিয়ে দেখেন, সন্তান সম্পদকে কেন্দ্র করে বাবাকে মেরে ফেলছে। কয়েকদিন আগে কক্সবাজারে ঘটনা ঘটছে, বন্ধুরা মিলা বাপরে মারছে সম্পদের কারণে। একটু চিন্তা করে দেখেন, দুই একজন সন্তান দেখান ঈমানের কারণে আল্লাহর মোহাব্বতে বাবার সাথে সম্পর্ক ত্যাগ করছে। এই রকম সংখ্যা খুব নগণ্য মনে হয়, দেখানো যাবে না। এখন বলেন তো, আবু উবায়দা সন্তানের জন্য, বাবা সম্পদের জন্য বাবার সাথে লড়াই করছে, কিসের জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ এবং রসুলের মোহাব্বত, ঈমানের জন্য তারা এটা করছে। মানুষেরা যা যাই বলুক, আবু উবায়দার অন্তরের অবস্থা যিনি জানেন তিনি কে? আবু উবায়দার এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলা জানায় দেন তারা আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারীদেরকে ভালোবাসে না। ওই বিদ্বেষ পোষণকারী যদি তার বাবাও হয়, সন্তানও হয়, ভাইও হয়, আত্মীয় স্বজন যে হয় হোক, কারোর সাথে সে সম্পর্ক রাখে না। এটা যেন তেন ব্যাপার না, সাধারণ কাজে এটা সম্ভব হয় না। এদের দ্বারা সম্ভব হইল কেন? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে এমনভাবে বদ্ধমূল করে দিয়েছেন। শুধু তাই না, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ তাআলা তাদের হাতকে রূহ দ্বারা শক্তিশালী করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, রূহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, সুন্নাহ, দলিল, আদিল্লাহ, এগুলার দ্বারা তাদের হাতকে শক্তিশালী করেছেন, অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। আর বাস্তবতা হলো, যার অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি, তার অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার বেশি। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা হলো সুদৃঢ়। আল্লাহর ভালোবাসার পরপরই মুমিনের অন্তরে নবীজির মহব্বত থাকে সর্বোচ্চ বেশি। নবীও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি পিতা মাতা এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। দুনিয়ায়
মানুষ সন্তানের মোহাব্বতে সব করে, করে কি করে না? কেন? সে মনে করে দুনিয়ায় আমার সবচেয়ে মোহাব্বতের পাত্র সন্তান। কিন্তু যারা মনে করে এ দুনিয়ায় আমার সবচেয়ে মোহাব্বতের পাত্র হলো আল্লাহ এবং তার রসুল, ওই লোক যেমন সন্তানের মোহাব্বতে সব করতে পারে, আল্লাহ এবং রসুলের মোহাব্বত যাদের অন্তরে থাকে, আল্লাহ রসুলের মোহাব্বতেও এরা সব কিছু করতে পারে। ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর, সেখানে তারা অনন্তকাল থাকবে। এখন কথা হইল, এমন পুরস্কার কেন তারা প্রাপ্ত হবে? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর সাথে মোহাব্বতের গভীরতা তাদের এত বেশি যে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ ও তাদের প্রতি সন্তুষ্ট। এখন এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ, এই গুণে গুণান্বিত মানুষগুলো কার দল? আরো জোরে বলেন, কার দল? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এই দুনিয়ায় আমরা শয়তানের দলের লোক নাকি আল্লাহর দলের লোক নিজেরাই পরীক্ষা করতে পারবো। আমার অন্তরে যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা সর্বোচ্চ থাকে, আর আল্লাহ রসুলের জন্য যদি আমি সব করতে পারি, আল্লাহ এবং রসুলের জন্য সম্পর্ক গড়তে পারি, ছাড়তে পারি, বুঝতে হবে যে আমি আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলের লোক যারা, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা, তারাই হলো সফলকাম। শয়তানের দলের লোক যারা, এরা ক্ষতিগ্রস্ত, ঠিকানা জাহান্নাম। আল্লাহর দলের লোক যারা, তাদের ঠিকানা জান্নাত, সফলতা আসবে তাদের। এজন্য আমরা কার দলের লোক হব? জোরে বলেন। আল্লাহর দলের লোক যদি হইতে হয়, আল্লাহ এবং রসুলের মোহাব্বত সর্বোচ্চ হবে। যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সে আমার বাপ হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, সব ছাড়া যাবে, কিন্তু আল্লাহ এবং রসুলকে ছাড়া যাবে না। এই গুণ অর্জন করতে পারলেই হওয়া যাবে আল্লাহর দলের লোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দলের লোক হওয়ার তৌফিক দান করুন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সর্বশেষ দোয়া হয়ে যাবে। দোয়ার আগে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। মাদ্রাসা দিন যাচ্ছে, মাদ্রাসার উন্নতি হচ্ছে, এর দ্বারা বোঝা যায় আপনারা দোয়া করেন, দাওয়াও আছে, দোয়াও আছে। দোয়াও করেন, অর্থও দেন, নাইলে মাদ্রাসার উন্নতি কঠিন হইতো।